গল্প টুনির ছানার কষ্ট। জঙ্গলে একটি বড় গাছে বাস করত একটা টুনি। সে বনে বনে খাবার খুঁজতো আর খাবার খেত। সে নিজেকে অনেক সুখী ভাবতো। একদিন সে একটা ডিম পাড়ে। মনে মনে সে ভীষণ খুশি ছিল। সে ভাবে সেই ছোট্ট ডিমকে সব সময় চোখে চোখে রাখবে, যেন শেয়াল বা অন্য কোনো হিংস্র পশুর নজরে না পড়ে। এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর টুনটুনির ডিম থেকে বাচ্চা ফোটে। টুনটুনি মনে মনে ভাবে, আমার ডিম থেকে ছোট্ট টুনি সোনা বেরিয়েছে, আমায় মা মা বলে ডাকবে। টুনটুনি তার বাচ্চার সাথে সারাদিন খেলা করে, মনের আনন্দে খাবার খুঁজতে বের হয় আর খাবার এনে বাচ্চাকে খাইয়ে দেয়। এদিকে ছোট্ট টুনি কথা বলা শিখে গেছে। টুনটুনি তার বাচ্চাকে খুব আদর করত আর ভালোবাসতো। সে তার বাচ্চাটিকে আদর করে টুনি সোনা বলে ডাকতো। টুনি সোনা ছোট্ট হলেও খুব চালাক ও দুষ্টু প্রকৃতির ছিল। সে ছিল খুবই নাছোড়বান্দা। একদিন হলো কি, সে একটা চিল দেখতে পেল। সে দেখলো একটা চিল আকাশে অনেক ওপরে উড়ছে। তখন তারও উড়তে ইচ্ছা হলো, কিন্তু সে তো অনেক ছোট্ট, ঠিক মতো উড়তেও পারছে না। মনের কষ্টে টুনি সোনা কান্না শুরু করলো। তখন তার মা তাকে বলল, কি হয়েছে টুনি সোনা, অমন ভাবে কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে, তুমি কি কারণে কষ্ট পাচ্ছ? টুনি কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু হয়নি মা, এমনি। টুনি সোনা, আমি বুঝে গেছি তুমি ওই চিলের মতো উড়তে পারছো না বলে কষ্ট পাচ্ছ। তোমায় বারণ করেছি তো আমি, চিলের সাথে নিজের তুলনা করতে যেও না। তুমি খুব ছোট্ট, মন খারাপ করো না, কিচ্ছু হবে না। টুনি কাঁদতে কাঁদতে বলে, কিন্তু মা, আমি এত ছোট্ট কেন? ওই চিলের মতো আমি অত উঁচুতে আকাশে উড়তে পারি না কেন? আমার যে ওই চিলের মতো ওপরে উঠতে খুব ইচ্ছে করে। আমি কি উঠতে পারবো না? টুনি সোনা, তোমাকে আমি কতবার বলেছি মন খারাপ করো না, প্রকৃতি আমাদের অন্যরকম ভাবে তৈরি করেছে, যা চাইলেও আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারি না। কিন্তু তুমি কি জানো টুনি সোনা, আমরাও খুব সুন্দর, তুমি শুধু শুধু কষ্ট পেও না। টুনির কান্না কিছুতেই থামছে না, সে কান্না করেই যাচ্ছে আর তার মা তাকে বোঝাচ্ছে। টুনি তবুও কাঁদতে থাকে। তখন তার মা তাকে একটি ফল গাছের কাছে নিয়ে যায়। তখন টুনি তার মাকে প্রশ্ন করে, মা, এটা কি? এটা একটা জাদু গাছ, এই গাছের ফল খুব সুস্বাদু এবং শক্তিশালী। এর ফল তোমাকে ওই চিলের মতো উপরে উঠতে সাহায্য করবে। তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার আশা সত্যি হবে। কি করে মা, বলো না আমায়। যখনই তুমি ওই চিলকে উড়তে দেখবে, তখনই তুমি এই গাছ থেকে ফল খাবে আর তারপর যত খুশি চিলের মতো উড়তে পারবে। এইবার খুশি তো? কিন্তু কিন্তু কি মা? আমি সত্যি পারবো চিলের মতো অত উপরে উঠতে? মা, তুমি যাই বলো না কেন, আমি সব করতে রাজি। তোমাকে 1 মাস ধৈর্য ধরতে হবে টুনি, তাহলেই তুমি পারবে। মা, আমি নিশ্চয়ই ধৈর্য ধরতে পারবো। এই বলে টুনি সোনা খুব খুশি হয়। সে রোজ চেষ্টা করে আর জাদু গাছ থেকে ফল খায়। এদিকে একটু একটু করে টুনি উঁচুতে উড়তে শিখে গেছে। সে চেষ্টা করা ছাড়ে না। দেখতে দেখতে সে একটু বড় হয়ে গেল। সে নারকেল গাছ পর্যন্ত উড়তে শিখে গেছে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। সে আরো কিছুটা উড়তে শিখে গেছে। এখন সে তাল গাছ অবধি উঠতে পারে। সে তো খুব খুশি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তখন টুনি তার মাকে গিয়ে বলল, মা, ওমা, আজকে 1 মাস হয়ে গেছে। এবার আমি পারবো তো ওই চিলের মতো উড়তে? হ্যাঁ টুনি, এবার তুমি পারবে। মা, ওই যে চিল উড়ছে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন উঁচুতে উঠতে পারি। আমার ইচ্ছে যেন আজ পূরণ হয়।
যাও টুনি সোনা, আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় আছে, তুমি পারবে। টুনি সোনা ফল খেয়ে মনের আনন্দে চিলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বেচারি। মা, তুমি আমায় কেন মিথ্যে বলেছিলে? আমি তো ওই চিলের ধারে কাছেও পৌঁছাতে পারলাম না। ওই ফলটা কোনো কাজেই এলো না, শুধু শুধু এত কষ্ট করলাম। ফলটা সত্যিই কি তোমার কোনো কাজে এলো না টুনি? তুমি 1 মাস আগের কথা ভেবে দেখো, তুমি এক ফোঁটাও উঁচুতে উঠতে পারতে না, আর এখন তুমি তো তাল গাছ অব্দি উঠতে পারছো। তাহলে কি জাদু হয়নি? তুমিই বলো টুনি। মা, আমি পেরেছি। হ্যাঁ টুনি, তুমি পেরেছো, তুমিও উঁচুতে উঠতে পেরেছো। এইবার বুঝতে পেরেছো তো, প্রতিযোগিতায় কিছুই থাকে না। মা, আমি পেরেছি, আমি বুঝতে পেরেছি মা। ছোট্ট টুনির শিক্ষা হয়ে গেল। তারপর মা আর টুনি সোনা সুখে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারি চেষ্টাই আসল কথা, সে চেষ্টা বড় বা ছোট যাই হোক না কেন। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।